পেপ্যালের ফাউন্ডার পিটার গিলস প্রত্যেকদিন নিজেকে একটা প্রশ্ন করতেন, যা সাধারণ মানুষরা কখনোই এই প্রশ্নটা নিজেকে করে না। আর সেই প্রশ্নটা হলো, আমি কিভাবে আগামী 10 বছরের লক্ষ্যকে পরবর্তী 6 মাসের মধ্যে পূরণ করব। ইভেন ইলন মাস্কও এই কথাটা বলেন যে অতটাও ধৈর্যশীল হয়ে থেকো না, আর নিজেকে প্রশ্ন করো 10 বছরের লক্ষ্যকে কিভাবে 6 মাসের মধ্যে হাসিল করব। হতে পারে তুমি প্রথমের দিকে ব্যর্থ হতে পারো, কিন্তু তুমি সেই মানুষটা থেকে অনেকটা এগিয়ে যাবে যে এটা ভেবে বসেই আছে যে তার লক্ষ্য পূরণ করতে 10 বছরই সময় লাগবে। দেখো, এখানে কথা শুধুমাত্র 10 বছর, 5 বছর বা 3 বছরকে নিয়ে নয়। এখানে কথা হচ্ছে তুমি তোমার দীর্ঘমেয়াদী লক্ষ্যটাকে যদি কম সময়ের মধ্যে অ্যাচিভ করতে পারো, তাহলে এতটা সময় নষ্ট করার কি দরকার। ফর এক্সাম্পল, ধরো তোমার গন্তব্য যদি অনেকটা দূর হয়, তার মানে এই নয় যে তুমি সেখানে তাড়াতাড়ি পৌঁছতে পারবে না। কলকাতা থেকে মুম্বাইয়ের দূরত্ব 1972 কিলোমিটার। এটা এখন তোমার উপর ডিপেন্ড করে যে বাসে করে সেখানে তুমি 2 দিনে পৌঁছবে, নাকি ট্রেনে করে 1.5 দিনে, বা তুমি নিজেকে এতটা কাবিল বানিয়ে ফেলেছো যে ফ্লাইটে করে তুমি মাত্র 3 ঘন্টায় পৌঁছে যাচ্ছ। কিন্তু এটা তুমিও জানো আর আমরাও, একটা লং টার্ম গোলকে শর্ট টার্মের মধ্যে অ্যাচিভ করা অতটা সহজ নয়। আর এই কারণেই 99% মানুষই এভারেজ থেকে যায়, কারণ তারা এটা বিশ্বাসই করে নিয়েছে যে তারা পারবে না। তাই শুধুমাত্র এই 1% মানুষই তার বড় গোলটিকে কম সময়ের মধ্যে অ্যাচিভ করে নেয়। আর তোমার এই লং টার্ম গোলটিকে তখনই অ্যাচিভ করতে পারবে যখন তুমি নিজেকে সেটার জন্য যোগ্য করে তুলবে। আর এটার জন্য আমি এখানে 4টি পয়েন্ট আলোচনা করব, যেটা তোমাকে করতেই হবে, মেনে চলতেই হবে। তার মধ্যে প্রথমটা হলো নিজেকে অর্ডার দিতে শিখো। কেননা যখন তুমি তোমার মনকে অর্ডার দিচ্ছ, তখন তুমি নিজেকে মনের কাছে মালিকের মতো বিহেভ করছো। আর যখন তুমি মনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছো, তখন সমস্ত কিছুই তোমার কন্ট্রোলের বাইরে চলে যায়। তাই নিজের উপর কন্ট্রোল পাওয়ার জন্য নিজেকে অর্ডার দিতে শিখো। যদি অন্যভাবে বলি, তাহলে নিজের মনকে সবসময় কন্ট্রোল করতে শিখো। কেননা যখন তুমি মনকে নয়, মন তোমাকে কন্ট্রোল করছে, তখন বেশিরভাগ সময়ই তুমি ভুল ডাইরেকশনে চলতে শুরু করো। তাই সবসময় তোমার মনের কন্ট্রোল তোমার হাতেই থাকা উচিত। দ্বিতীয় পয়েন্ট, একা কাজ করার অভ্যেস তৈরি করো। যদি তুমি নিজেকে খুব তাড়াতাড়ি সেই জায়গায় দেখতে চাও যেখানে তুমি নিজেকে দেখতে চাইছো, তাহলে একা কাজ করতে শেখো। গ্রুপে পড়াশোনা করা আর একা বসে পড়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। যখন তুমি একা পড়ো, তখন তোমার ধ্যান একটা জায়গাতেই থাকে, আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিজের কাজের একটা লিস্ট তৈরি করো, আর যেটা যেদিন করার সেটা সেদিনই কমপ্লিট করো। এবং ফালতু আড্ডা, ফালতু সম্পর্ক, ফালতু মানুষ এবং সেই সমস্ত ফালতু জিনিসও, যেমন পর্ন, মাস্টারবেশন, গেমস, অ্যালকোহল, যেগুলো তোমায় ফালতু পথে নিয়ে গিয়ে বরবাদ করে ফেলছে, এই সব কিছুকেই ঝেড়ে ফেলে দাও। এই সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে একটা জায়গায় নিয়ে আসো যেখানে তুমি শুধু নিজেকে নিয়ে ভাববে, নিজের জন্য কাজ করবে। তৃতীয়, ক্রিয়েট অ্যাকশন প্ল্যান। যে কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য 2টি রাস্তা থাকে, একটা হলো অনেক লম্বা রাস্তা, আর একটা হলো শর্টকাট রাস্তা। তোমার মাথায় যতই এই বিশ্বাসটাকে ঢুকিয়ে দেওয়া হোক না কেন যে শর্টকাট হলো একটা ভুল রাস্তা, কিন্তু হাতে যখন সময় কম থাকে, তখন শর্টকাট রাস্তাটাই বেস্ট রাস্তা হয়ে দাঁড়ায়। আর এটাকে স্মার্ট ওয়ার্কও বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল, ধরো তুমি গ্রাফিক্স ডিজাইন শিখবে, তো এটা তুমি 2 ভাবে শিখতে পারো। প্রথম, তুমি ভালো একটা ইনস্টিটিউট দেখে ভর্তি হয়ে গেলে, যেখানে তোমাকে দীর্ঘ সময় ধরে স্টেপ বাই স্টেপ ভালো করে শেখানো হবে। আর দ্বিতীয় রাস্তাটা হলো তুমি ইউটিউব থেকেই বা কোনো ওয়েবসাইট থেকেই ফ্রিতে শিখতে পারো, যে এটার কমপ্লিট কোর্স অ্যাভেলেবেল আছে। এখানে তুমি যত বেশি সময় দিবে, তত তাড়াতাড়ি তুমি শিখে নিতে পারবে, এবং এটার বেসিক্স থেকে এক্সপার্ট লেভেলও পর্যন্ত ধারণা তৈরি হয়ে যাবে যদি তুমি প্র্যাকটিস করতেই থাকো। তো তোমার গোলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পর সেটাকে অ্যাচিভ করার জন্য তোমাকে একটা প্র্যাকটিক্যাল অ্যাকশন প্ল্যান রেডি করতে হবে, যেটা তুমি এই 3টি স্টেপের মধ্য দিয়ে ক্রিয়েট করতে পারো। নাম্বার 1, ইনভিজন ইওর গোল। সবার আগে তোমার গোলটিকে ভালোভাবে ডিফাইন করে নিতে হবে। এখানে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, বাট তুমি তোমার যে কোনো গোলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। তো তোমার লক্ষ্য যদি হয় তুমি তোমার একটা ভালো বডি বানাবে, তাহলে তুমি এটা কোনোদিনই অ্যাচিভ করতে পারবে না। আর ওখানেই যদি তোমার ওজন 50 কিলো হয় আর নিজেকে খুব রোগা কমজোর মনে করো, তাহলে তোমার ওজনের হিসাবে তোমার আইডিয়াল ওজনটিকে কল্পনা করো যে আগামী 1 বছরের মধ্যে 75 কেজি ওয়েট বানাবে। তার সাথে হোয়াইট চেস্ট, স্ট্রং লেগস আর ব্রড শোল্ডার্স ওয়ালা মাস্কিউলার বডি বানাবে। এটা হবে তোমার সঠিক গোল সেটিং। নাম্বার 2, ব্রেক ইট ডাউন টু মান্থলি প্রজেক্টস, উইকলি টার্গেট অ্যান্ড ডেইলি টাস্কস। তোমার এই বড় গোলটিকে মান্থলি প্রজেক্টে ভাগ করে নাও, আর মান্থলি প্রজেক্টকে সাপ্তাহিক প্রজেক্টে ভাগ করে নাও। আর এই সাপ্তাহিক প্রজেক্টকে কমপ্লিট করার জন্য নিজেকে ডেইলি টাস্ককে অ্যাসাইন করে নাও। ফর এক্সাম্পল, 1 বছরে 25 কিলো ওজন বাড়ানোর জন্য প্রতি মাসে তোমাকে 2 কিলো ওজন বাড়াতে হবে। এটা হলো তোমার মান্থলি প্রজেক্ট। আর এটার জন্য তোমাকে প্রতি সপ্তাহে আধা কিলো মানে 500 গ্রাম ওজন বাড়াতে হবে। এটা হলো তোমার সাপ্তাহিক টার্গেট। আর এই টার্গেটটিকে অ্যাচিভ করার জন্য প্রতিদিন তোমার প্রপার ডায়েট প্ল্যান মেনে চলতে হবে, ভালো করে পুরোপুরি ঘুমাতে হবে। এগুলো হলো তোমার ডেইলি টাস্ক। নাম্বার 3, ফোকাস অনলি অন ডেইলি
ডেইলি টাস্ক। এরপর তোমাকে পুরো ফোকাস দিতে হবে তোমার ডেইলি টাস্কে। তোমাকে এটা মেক শিওর করতেই হবে যে তোমার ডেইলি টাস্ক প্রত্যেকদিন মনোযোগের সাথে কমপ্লিট করছো। এটা তোমার মাথার মধ্যে ভালোভাবে বসিয়ে দাও। তুমি তোমার ডেইলি টার্গেটকে যদি অ্যাচিভ না করো তাহলে নির্ধারিত সময়ের মধ্যে তোমার গোলটিকে তুমি অ্যাচিভ করতে পারবে না। কোনো এক্সকিউজেস না, কোনো ঢিলামি না। আর তোমার যদি মনে হয় এটা অতটা সহজ নয় তাহলে নেক্সট পয়েন্টটা শোনো। পয়েন্ট 4, এক্সপেক্ট দ্য ডিসকমফোর্ট। হ্যাঁ, আমিও জানি, আমরা সকলেই জানি এটাকে অ্যাচিভ করা বা এইভাবে চলা বেশ কঠিন, অনেকটা কঠিন। কিন্তু তুমিও অনেকটা স্ট্রং, অনেক বেশি স্ট্রং। এই কথাটা তোমার মাইন্ডে বসিয়ে দাও। তোমার এই গোলকে অ্যাচিভ করার জার্নিতে তোমার সামনে অনেক বাধা আসবে, সমস্যা তৈরি হবে। প্রথম দিন তো ঠিকঠাক করেই নিবে, দ্বিতীয় দিনও কমপ্লিট করে নিবে, তৃতীয় দিনেও টেনে টুনে করে নিবে, কিন্তু চতুর্থ দিনে তুমি হেরে যাবে, তুমি ক্লান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তখনই বা কি করবে? যখন তুমি ইমোশনালি বা ফিজিক্যালি সাফার করবে, তখন তুমি নিজেকে এটা মনে করাবে যে তুমি তোমার লক্ষ্যের অনেকটা কাছে পৌঁছে গেছো। এখন পিছনে সরে যাওয়া মানে অনেকটা দিন বা অনেকটা মাস পিছিয়ে যাওয়া, যা তুমি একদমই হতে দিতে চাইবে না। তো এটার জন্য তুমি একটা ক্যালেন্ডার নাও, তোমার রুমে এমন জায়গায় টাঙিয়ে দাও যা সবসময় তোমার চোখে পড়বে। আর যেদিন থেকে তোমার ডেইলি টাস্ক শুরু করবে প্রতিটা দিনের তারিখ রেড কালার দিয়ে ক্রস চিহ্ন বসিয়ে দাও। এর ফলে যখনই তোমার মোটিভেশন লেভেল কম হয়ে যাবে, গিভ আপ করার চিন্তা ভাবনা মাথায় আসবে, তখন এই ক্যালেন্ডারের ক্রস চিহ্নগুলো তোমায় মোটিভেট করবে। তুমি কতটা দিন পেরিয়ে চলে এসেছো, আর মাত্র কয়েকটা দিন বাকি। মানলাম তুমি হেলদি ডায়েট ফলো করতে পারছো না, রেগুলার জিমে যেতে পারছো না, বাট 10টা পুশ আপ তো বাড়িতেই দিতে পারো। এতে তোমার রুলসও ব্রেক হলো না, আর কিছুটা এগিয়েও থাকলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।